নমস্কার। গল্পের বৈঠকে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের প্রখ্যাত সাহিত্যিক নির্মলেন্দু গৌতমের একটা ডাকাতের গল্প শোনাতে চাই। ওনার লেখা ভয়াল ভয়ঙ্কর অমনিবাস বিশেষ জনপ্রিয়তা লাভ করে। তাছাড়া তিনি বিভিন্ন রকমের গল্প লিখেছেন। তার লেখা উল্লেখযোগ্য গ্রন্থ হল ইস কেন যে, এই দুটি হুগলির করুণাময়ী প্রকাশনী থেকে প্রকাশিত হয়। তাই চলুন দেরি না করে শুরু করা যাক আজকের গল্প, নির্মলেন্দু গৌতমের লেখা কালী ডাকাত। সেই সময় এক ডাকাত সর্দার ছিল, যার নাম ছিল কালী ডাকাত। তার মুখ অবশ্য কেউ কোনোদিন দেখেনি। না দেখতে পাওয়ার একটা কারণও ছিল, কারণ সে যখন ডাকাতি করতে আসতো তখন তার পুরো মুখটা কালো কাপড়ে বাঁধা থাকতো। শুধু আগুনের গোলার মতো দুটো চোখ দেখা যেত। সেই চোখের দিকে তাকালে সারা শরীর হিম হয়ে যেত। মুখ দেখার কথা কারো ভাবনার মধ্যেই আসতো না। গ্রামের শেষে বিরাট বন। সেই বনের মধ্যে দিয়ে একটা পায়ে চলা পথ অনেক দূর চলে গেছে। যেখানে গিয়ে পথটা শেষ হয়েছে সেখানে একটা মস্ত কালী মন্দির। সকলে জানতো সেই কালী মন্দিরে অমাবস্যার রাতে কালী ডাকাত আসে তার দলবল নিয়ে, পুজো দেয় মন্দিরে। গভীর রাত পর্যন্ত ডাকাতদের আনাগোনা সেখানে চলে। তাদের হই হুল্লোড় অনেক সময় গ্রাম থেকে শোনা যায়। না, অমাবস্যার রাতে গ্রামের কেউ মন্দিরে পুজো দেওয়ার কথা ভাবে না। কার সাহস আছে এত যে সেই মন্দিরে যাবে? সবাই জানে সেই মন্দির শুধু কালী ডাকাতের। অন্য দিনগুলোই গ্রামের মানুষ কিন্তু মন্দিরে যায়। মন্দিরে পুজো দিলে নাকি মনের ইচ্ছা পূর্ণ হয়। অনেকেরই মনের ইচ্ছা পূর্ণ হয়েছে। শুধুমাত্র পুরুত ঠাকুরের কাছে পুজোর জিনিসপত্র দিয়ে মনের কথা বলতে পারলেই হবে। পুরুত ঠাকুর পুজো করতে করতে মা কালীকে শুধু সেই কথাগুলো বলতে থাকেন। ব্যাস, 2-4 দিনের মধ্যেই পূর্ণ হয়ে যাবে মনের কথা। গ্রামে কারো ছেলে অসুখ, কিন্তু ডাক্তার দেখাবার ক্ষমতা নেই। কিন্তু একদিন হঠাৎ দেখা যাবে ডাক্তার এসে হাজির। একটা পয়সাও নেবেন না তিনি। কারো আবার মেয়ের বিয়ের গয়না দরকার, গয়না না হলে বিয়ে হবে না। ভোরবেলায় দরজা খুলিয়ে দেখতে পাবে মেয়ের বাবা যে একটা গয়নার বাক্স পড়ে আছে দরজার বাইরে। বর্ষাকালে তো ভাঙা ঘরে থাকা সম্ভব নয় কিছুতেই। সকালে উঠেই ভাঙা ঘরের মালিক দেখতে পাবে যে বাড়ি বানাবার জিনিসপত্র সব বাইরে জড়ো করা আছে। আবার তারা যায় মন্দিরে পুজো দিতে। সবাই গিয়ে পুরুত ঠাকুরকে বলেন, সত্যি বটে ঠাকুর, তোমার কথা কিন্তু মা শোনে খুব। পুরুত ঠাকুর শুধু হাসে, কোনো উত্তর দেয় না। সত্যি কথা বলতে পুরোহিতের চেহারা দেখবার মতো। মস্ত লম্বা চেহারা, এক মাথা চুল, মস্ত বড় দুটো চোখ। তাকালেই যেন মনে হয় সবার জন্য তার চোখ দুটো মমতায় ভরে আছে। যখন পুজো করতে বসেন পুরুত ঠাকুরের তখন কোনো দিকে খেয়াল থাকে না। মন্ত্র পড়তে থাকেন যখন, তখন মন্দিরটা ভরে ওঠে তার গলার স্বরে। জীবন্ত মনে হয় মা কালীকে। ঠিক যেন পুজো নিচ্ছেন পুরোহিত ঠাকুরের কাছে। যারা পুজো দিতে আসে তারা সেই পুজো দেখতে দেখতে বুঝি নিজেদেরই ভুলে যায়। এখন যে পুরোহিত ঠাকুর, তিনি কেন অমাবস্যার রাতে ডাকাতের মন্দিরে পুজো করতে দেন, সে কথা ভেবে গ্রামের লোকরা কিন্তু অবাক হয়। কেউ যদি কখনো তাকে প্রশ্ন করে তো পুরোহিত ঠাকুর হেসে বলেন, মা কালীর মন্দির, যে কেউ পুজো দিতে আসতে পারে। তাই বলে ডাকাতরা আসবে? কেউ হয়তো প্রশ্ন করে সঙ্গে সঙ্গে। পুরুত ঠাকুর হেসে বলেন, ডাকাতগুলো তো আর ডাকাতি করতে আসে না, পুজো দিতে আসে। কেউ পুজো দিতে এলে আমি কি তাকে বাধা দিতে পারি? কথাটা যে ঠিক গ্রামের লোকে তা বোঝে। তবু কেউ কেউ বলে, ডাকাতরা এলে তোমার ভয় টয় করে না? ভয় কেন করবে? তারা তো আর ডাকাতি করতে আসে না, আসে পুজো দিতে। না, আর কিছু বলার থাকে না গ্রামের লোকেদের। সেদিন অমাবস্যা ছিল। গ্রামের লোকেরা সেদিন শুনতে পেল
কালী মন্দির থেকে ভেসে আসা দারুণ শোরগোলের শব্দ। সেই সঙ্গে বাজছে ঢাক আর ঘন্টার আওয়াজ। এরকম শব্দ হলে বোঝা যায় কোথাও ডাকাতি করতে যাবে ডাকাতরা। গ্রামের লোকেরা তাই ঠিক বুঝতে পারলো কোথাও আজ ডাকাতি হবে। কিন্তু কোথায় ডাকাতি হবে না, সেটা বোঝা সম্ভব নয়। তবে এটা যে কালী ডাকাতের দল সেটা বুঝতে কারো অসুবিধা হলো না, কারণ মন্দির থেকে যেদিন এরকম শব্দ ভেসে আসে সেদিন বুঝতে হবে কালী ডাকাতের দল আসবে। আর যেদিন কালী ডাকাতের দল আসে সেদিন কোথাও না কোথাও গভীর রাতে ডাকাতি হয়। না, কালী ডাকাতকে গ্রামবাসীরা ভয় পায় না। ভয় না পাওয়ার একটা কারণ হচ্ছে কালী ডাকাত কখনো অন্যায়ভাবে মানুষের ক্ষতি করে না। যেখানে অন্যায় অত্যাচার, কালী ডাকাতের দল সেখানেই তার দলবল নিয়ে যায়। আর যেখানে কালী ডাকাত যায় সেখানে কেউ তাকে বাধা দেয় না, দেওয়ার ক্ষমতাও নেই। কালী ডাকাত যে কোথায় থাকে, কিভাবে থাকে, সেটা কেউ কিন্তু জানে না। মন্দিরে কোন পথে পুজো দিতে আসে সেটাও কেউ জানে না। মন্দিরের পুরুষ ঠাকুরকে কেউ যদি এই কথা জিজ্ঞেস করে তাহলে পুরুষ ঠাকুর বলেন, সে কোথা থেকে আসে, কোন পথে যায়, তা আমি কি করে জানবো বাবা। সে আসে, পুজো দেয়, তারপর আবার দলবল নিয়ে চলে যায়। তার মনের ইচ্ছাটা তোমায় বলে না কখনো? কেউ যখন এ কথা জিজ্ঞেস করে তখন পুরুষ ঠাকুর বলেন, নিশ্চয়ই বলে। কেউ তখন প্রশ্ন করে, তার মনের ইচ্ছাটা কি ঠাকুর? তার মনের ইচ্ছা সবার দুঃখ দূর হোক। পুরুষ ঠাকুর বলেন, গ্রামে সবাই তাই জানে কালী ডাকাত সাধারণ ডাকাত নয়। তাই তার ডাকাতির খবর যখন আসে তখন কিন্তু সবাই বুঝতে পারে কালী ডাকাত ডাকাতি করলেও খারাপ কিছু করেনি। সেদিন মাঝ রাতে ডাকাতদের পুজোর হট্টগোল থেমে গেল হঠাৎ। গ্রামে যারা জেগেছিল তারা বুঝতে পারল যে কালী ডাকাত আবার বেরিয়েছে ডাকাতি করতে। কাল সকালেই খবর পাওয়া যাবে কোথায় তারা ডাকাতি করতে গেছিল। সকালের অপেক্ষায় সবাই সময় কাটাতে লাগলো। সকালবেলা সত্যি সত্যি খবর এলো কালী ডাকাতের ডাকাতির কথা। জমিদার রামনারায়ণ কয়েকদিন আগে একদল লেঠেল নিয়ে খাজনা আদায় করতে বেরিয়েছিলেন। গোটা গ্রামে খাজনার নাম করে লুটপাট করে ফিরছিলেন। কান্নাকাটিতে ভরে উঠেছিল গ্রামগুলি। গ্রামবাসীদের কিছু করার ছিল না। একে জমিদার, তার উপরে তার সব দশাশয় চেহারার লেঠেল। সে লেঠেলদের হাতের লাঠি ভারী নির্মম। যেখানে সেটা নামে সেখানে নির্মমভাবেই নামে। সে লাঠির বিরুদ্ধে মাথা তোলার সাহস কারু নেই। তাই গ্রামবাসীরা অসহায়ভাবে মার খেয়েছে লেঠেলদের হাতে। সেই খবর এসেছিল কালী ডাকাতের কাছে। কালী ডাকাত তার শোধ নেওয়ার জন্য বেরিয়েছিল জমিদার রামনারায়ণের বাড়িতে ডাকাতি করতে। গভীর রাত্রে জমিদার বাড়িতে যখন দলবল নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল কালী ডাকাত, তখন লেঠেলরাই লাঠি নিয়ে মাথা দিতে ঝাঁপিয়ে পড়েছিল। কিন্তু কালী ডাকাতের দলের সঙ্গে তারা পারবে কেন? সবার সামনে ছিল কালী ডাকাত। সে একাই 50 জন লেঠেলের সামনে দাঁড়িয়ে ছিল তার হাতের লাঠি তুলে। না, বেশি সময় লাগেনি। বলতে গেলে চোখের পলকেই 50 জনের হাতের লাঠি ছিটকে পড়েছিল অনেক দূরে। মাটির উপর আছড়ে পড়েছিল অনেকে। বাকিরা পালানোর চেষ্টা করেছিল, কিন্তু পালাতে পারেনি কেউ। কালী ডাকাতের দলের ডাকাতরা তাদের পালাতে দেয়নি। কালী ডাকাত নিজের হাতেই লেঠেলদের হাতগুলো এমনভাবে ভেঙে দিয়েছিল যে তারা যেন আর কোনোদিন লাঠি না ধরতে পারে। না, জমিদার রামনারায়ণকে তারা প্রাণে মারেনি। তার হাত পা বেঁধে মস্ত গেটে ঝুলিয়ে দিয়েছিল। তার আগে অবশ্য তার গলায় একটা মস্ত রাম দাখানা ধরে বলেছিল, আর যদি খাজনা আদায় করতে গিয়ে সেই গ্রামগুলোতে যায় তাহলে সেখান থেকে আর বেঁচে ফিরবে না সে। খাজনার সঙ্গে যা যা লুটপাট করে নিয়ে এসেছিল লেঠেলরা, তার 10 গুণের বেশি জিনিস গ্রামবাসীদের ফিরিয়ে দিয়েছিল কালী ডাকাতের দলের লোকরা। এত সব কিছু করতে গিয়ে কালী ডাকাত নাকি মাথায় বড় আঘাত পেয়েছে। জমিদার বাড়ির কয়েকজন প্রাণের ভয়ে লুকিয়েছিল। তারা দেখেছে কপাল দিয়ে রক্ত ঝরছে কালী ডাকাতের। কালী ডাকাতের মাথার আঘাতের কথা শুনে গ্রামের অনেক লোকই বেশ দুঃখ পেয়েছিল।
এমন যে ডাকাত, তার আঘাত পাওয়ার কথা শুনে দুঃখ পাওয়ারই কথা। সারা দিন ধরে এই গল্প গ্রামের রাস্তায়, মাঠে ঘাটে, পুকুর পাড়ে চলল। সবাই জানে নতুন কোনো ঘটনা যতক্ষণ না ঘটবে ততক্ষণ এই গল্প চলবে গ্রামে। এমন খুশির গল্প আর কি আর হতে পারে। জমিদার রামনারায়ণের বাড়িতে ডাকাতি হওয়ার 2 দিন পর গ্রামের 2জন লোক ভোর ভোর কালী মন্দিরে পুজো দেওয়ার জন্য রওনা হলো। জঙ্গলে পথ পেরিয়ে যখন তারা এসে পৌঁছালো কালী মন্দিরে, তখন সকালের রোদে ভরে উঠেছে চারিদিক। ধূপধুনোর গন্ধে ভরে উঠেছে মন্দির প্রাঙ্গণ। তারা এসে পৌঁছালো কালী মন্দিরের সামনে। গড় হয়ে প্রণাম করলো। প্রণাম করে উঠেই ঘুরে দাঁড়ালো পুরুষ ঠাকুরের দিকে। মাথায় তার মস্ত একটা ফেটি, ফেটির এক জায়গায় রক্তে ভেজা। চমকে উঠল দুজনে। মাথা ফাটলো কি করে পুরুষ ঠাকুরের? একজন এ কথাটা জিজ্ঞেস করলো পুরুষ ঠাকুরকে। পুরুষ ঠাকুর এসে জবাব দিলেন, জেনে কি হবে বাবা। তারা একে অপরের দিকে তাকালো। কি ভাবছো? পুরুষ ঠাকুর জিজ্ঞেস করলেন এবার। ফের দুজন তাকালো পুরুষ ঠাকুরের দিকে। কালী ডাকাত মাথায় ফেটি বেঁধে মুখ ঢেকে ডাকাতি করতে আসে। শুধু তার চোখ দুটো ছাড়া কেউ কিছুই দেখেনি। সেই কালী ডাকাতের মাথা ফেটেছে জমিদার রামনারায়ণের বাড়িতে ডাকাতি করতে গিয়ে। পুরোহিত ঠাকুরেরও মাথা ফেটেছে। একই ঘটনা একই সঙ্গে দুজনারই ঘটেছে। পুরুষ ঠাকুরের কাছে মা কালীকে বলার জন্য মনের ইচ্ছাটা বললেই পূর্ণ হয়। সবাই কালী ডাকাতের যে চেহারা বর্ণনা শুনেছে তা পুরুষ ঠাকুরের সঙ্গে মিল আছে অনেকটাই। সেই মস্ত লম্বা চেহারা, সেই গলার স্বর। পুরুষ ঠাকুর এবার হাসলেন দুজনের দিকে তাকিয়ে। তারপর বললেন, জানি আমায় তোমরা কালী ডাকাত ভেবে ফেলেছ। সত্যিই আমি কালী ডাকাত। দুজন কিছু বলতে পারল না। ভয়ে উত্তেজনায় 2 পা পিছিয়ে গেল তারা। পুরুষ ঠাকুর বললেন, শোনো, তোমরা তোমাদের মনের ইচ্ছা না বলেই চলে যাচ্ছ যে আমি তোমাদের নামে যে মা কালীর কাছে পুজো দেব। কোনো রকমের মনের ইচ্ছা বলে সেই যে ছুট দিল গ্রামের দিকে, একবারের জন্য পেছন ফিরে তাকালো না। দিন কয়েক পরে সাহস করে গ্রামের কয়েকজন লোক যখন বনের ভেতরে সেই রাস্তা পেরিয়ে কালী মন্দিরের সামনে এসে পৌঁছালো, তখন অবাক হলো সবাই। মন্দিরের দরজা খোলা, মা কালীর মূর্তি নেই সেখানে। চারিদিক নির্জনতায় থমথম করছে। কারো আর বুঝতে বাকি রইল না কালী ডাকাত মন্দির ছেড়ে চলে গেছে। সত্যি সবাই যখন জেনে গেছে সেই কালী ডাকাত, তখন কি করে আর থাকা চলে মন্দিরে? কিন্তু কালী ডাকাত তো তাদের পুরোহিত ঠাকুর। সে সবার ইচ্ছা পূর্ণ করে মা কালীর নামে। কে জানে আবার কখনো সে ফিরবে কিনা। নির্জন মন্দিরে গ্রামের লোকেরা নিঃশব্দে দাঁড়িয়ে রইল। আজকের গল্প এখানেই শেষ হলো। আবার একটা নতুন গল্প নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। আজকের গল্পটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানান। আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন। আর আমার চ্যানেলে আরও ভালো ভালো গল্প শুনতে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সো প্লিজ সাবস্ক্রাইব।